ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইরে মারার জন্য একদল সন্ত্রাস বাহিনী তারা 20 কোটি টাকা দিয়ে নাকি করছে উনাকে মারা। আপনার মন্ত্রী সবাই শপথ নেয়, তাহলে প্রথমে আমি নিজেকে চেষ্টা করবো তাকে হত্যা করতে। আমি যাদের বিরুদ্ধে বাংলাদেশে যাদের বিরুদ্ধে কথা বলছি আমার কি করবে? কোন দেশের টাকা খাইছেন? হঠাৎ করে চাঙ্গা দিয়া উঠছেন ওই সব দেশের দালালি বলতে। আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারগাঁটের কি হবে? যদি বেঁচে থাকি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন। শিরোনামে আপনারা জানতে পারছেন যে ব্যারিস্টার সুমনকে 20 কোটি টাকা দিয়ে চুক্তি করে কিলার ভাড়া করে মারার প্ল্যানিং করা হয়েছে। কিন্তু এই প্ল্যানিং তথ্য ফাঁস হয়ে গেছে। কিরা এবং কিভাবে এই তথ্যটা ফাঁস হলো আজকের ভিডিওতে জানতে পারবেন, এবং কিলার কোন বেশে এবং কোন পরিস্থিতিতে তাকে মারবে সেই জিনিসটাও ফাঁস হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে কিলারকে দেখতে পাবেন। এই মূল আমাদের এই এপিসোডের মধ্যে যে দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে, শত্রু কারা কারা ছিল, কোন কোন শত্রুর কারণে আজকে তারা এই পরিস্থিতির মধ্যে পড়েছে ব্যারিস্টার সুমন, যে ভিডিওর মধ্যে জানতে পারবেন। আরও জানতে পারবেন ব্যারিস্টার সুমন নিজেই বলেছেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে কোনো সমস্যা নেই, আমি দেশের জন্য কাজ করে যাব, আর আমি যদি মরে যাই তাহলে আমার পরে যাকে এমপি বানাবেন ভালো সৎ একজন মানুষকে এমপি বানাবেন। চলুন ব্যারিস্টার সুমনের কিছু কষ্টের বক্তব্য আমরা শুনে আসি, তাহলেই মনে রাখো, যার মরার ভয় নাই আর যার পয়সা রোজের ইচ্ছা নাই, এর চেয়ে বড় মস্তান আর বাংলাদেশে নাই। একটা জিনিস কইয়া যায়, একটা জিনিস মাজার দিয়া আইনি মনে করা হয় যে তাই একজন অলিদের সেরা অলি, তাই সহ 360 জন আউলিয়া এখানে তখন না, তারা যদি এত আগাইয়া এই এলাকাটারে চেঞ্জ করতে পারো তাহলে 360 জন আউলিয়ার বংশধর আমরা যারা আছি আমরা খেলে খাইতে পারি না। অবশ্যই পারবেন ব্যারিস্টার সুমন ভাই। আপনি যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগ যদি প্রতিটা এমপি মন্ত্রীরা নিত তাহলে প্রতিটা জায়গায় জায়গায় থেকে দুর্নীতিবাজ, চোর, বাটপার, ছিনতাইকারী, জুলুম, নির্যাতন সব কিছু বন্ধ হয়ে যেত। যেমনিভাবে শাহজালাল ইয়ামিনী, শাহজালাল এবং বড় বড় বুজুর্গ যারা বাংলাদেশে এসেছিলেন, মুজাদ্দিদ যারা এসেছিলেন, তারা যে এরকমভাবে তখন সোনার মতো দেশ গড়েছিলেন, তেমনিভাবে বর্তমান যুগে যদি প্রতিটা এমপি মন্ত্রী যদি দুর্নীতি দমন করার চেষ্টা করে, নিজেরা দুর্নীতি না করে চোর বাটপাদের জায়গা না দিয়ে যদি তারা নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে যদি ব্যারিস্টার সুমনের মতো যদি প্রতিজ্ঞাবদ্ধ করে যদি মাঠে নেমে যায় তাহলে বাংলার জমিন থেকে অবশ্যই দুর্নীতিবাজ দূর হয়ে যাবে। তো চলেন এবার ব্যারিস্টার সুমন সাহেব তিনি কঠিন বক্তব্য দিয়েছেন, এই বিষয়টি নিয়ে আমরা ভিডিওটি শুনতে যাচ্ছি। অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই আপনারা লাইক দিয়ে কমেন্ট করুন এবং শেয়ার করে আপনার ভিডিওটি দেখতে থাকুন। দিতাম না, আল্লাহ মাহবুব জানে। এরা আইবার পরে তারা মারা যাওয়ার পরে আর কোন নেতা তৈরি হয় না, খেরে কোন আধ্যাত্মিক নেতা, খেরে তারার ফুলাবুলির মধ্যে রক্ত নাই। আমরা কেউ না কেউ রক্তের মধ্যে 360 জন আউলিয়ার রক্ত আছে না, এই রক্তে মাতে না, খেরে পয়সা দিলে মেনে জায়গা বেটা লম্বা বক্তব্য দেয়, বড় ভাই বইয়া উহাই রাখতাম না। আর একটু খানা গানি বললে ভাই একটু আইনের পরে আই এবার নারে বুঝতে পারতাম হইব, কারণ কি তা পয়সাটা দিলই মেনেছি যায়। হ্যাঁ ভাই কিতা কইরা আমরা খবরটা পাইতাছি। ঠিক আছে, আমি পরে মাতবো না। আমার এই 8,000 টাকা দিয়ে গেলাম, পাতলা আমার বাইরে কিন্তু তোমরা তো ইটাই খাইছে, 8,000 দিলে তোমরা বাই বাই মিছিল আরম্ভ করছো। তোমরা বুঝতে পারো না আমি ইজাত বাইওলা নেতা না, যে মিছিল দিলে আমি বিরাট খুশি। ইটা আমার জানা আছে, ইটা আমার জানা আছে, উপরে আল্লাহ ছাড়া সাহায্য করার কেউ থাকে না। তোমরা যে তো স্লোগান দিতেছো
বেটা একটা রান্না লই আইলে দূর দিভাবে বলতাম এটা আমি জানি, আমি বহুত রান্নার সামনে থেকে আইছি। মনে রাখো বিপদ বললে তোমার কর্ম আর একমাত্র আল্লাহ ছাড়া বাঁচাইবার কেউ থাকে না। তোমরা যেটা কই এটাও ন, এটা হইলে একটু পড়াশোনাটা করো আর নিজের সক্ষমতার উপরে বিশ্বাস রাখো। আমি আমার একটা গরিব ফ্যামিলি থেকে উঠিয়া সারা দেশের খা বন্ধ রাইলিছি, সব বাটপাড়া হতে পারো। আমি বুঝি যে ইমানি শক্তি স্ট্রং থাকলে এটা মহারথীও আমার সামনে কুস্তা। রাইট রাইট। আর এই মাঠের কথা কইছো, মাঠে আমি জানি না এখানে এমপি খাতা বা মেয়রের আন্ডারে বলো। আচ্ছা যাক, তোমরা যে ধরনের সহযোগিতা লাগে, আমি তো এটার নেতা না। মেয়র সাহেব যদি যে কোনো ধরনের কিছু কাজ করতে চাই, আমার যদি সহযোগিতা লাগে, এখন আমি কিতা ফার্মো করতাম, আমি ফার্মো সরাসরি জননেত্রী শেখ হাসিনার দ্বারা যাইতাম। আমার ক্ষমতা আছে, আমি চেষ্টা করতে জানেন যে আমি 2 নম্বরই করিও না, আর একে দান্দা বান্দার লেগে তাইনের দ্বারা আমি যাইও না। আমার এলাকার মানুষের স্বার্থের লেগে আমি যাই। ওই যে আগামী রবিবারে আমার বক্তব্য আছে সংসদ, আমি আমার এলাকা তৈয়া পইলেই আরম্ভ করবো যে সিলেটের নসিবে এত বন্যা, ব্যবস্থা না নিলে নেত্রী আমরা যাইমু কোথায়? এখানে এক জাতের মা আর কেন কিয়া আর মারতাম না, বেশি মারতে আমি ভাবছিলাম যে দেখুন 2 নাইট করলে এটার যে ফল পাওয়া যায়, করছিলাম সিলেট সুনামগঞ্জের মানুষের লেগিয়া, সুযোগ পাইছে ওই লেগে আমার এলাকার মানুষ এমন ভোট দেওয়া দিছে যে বিমানমন্ত্রীরে ফেল করাই আমি এমপি গেছি। 1 লাখ ভোট বেশি দিয়া দিছে না আমারে, যারা লেগে করছিলাম এরা আমারে ভোট দিবার সুযোগ পাইছে না, কারণ এরা তো সিলেট সুনামগঞ্জ। এরা আমারে দোয়া দিছে, এমনই দোয়া দিছে যে আমার এলাকার লোকে পেটা পেটি এমন ভাবে চিল মারছে না, আমি 1 লাখ ভোটে পাই। এবার আবার নসিবে লই আইছে আজকে সারাদিন সাতক সিলেট বিভিন্ন জায়গা যেখানে ফান্ডে দিতে গেছি গা, মানুষের ত্রাণ দিয়া গেছি। এখন কেড়ে দিছি, মানুষে মনে করবো যে তাই মনে হয় এই এমপি মনে হয় আপনারা বুঝলে লিখছে। দর্শক, ইতিমধ্যে ব্যারিস্টার সুমনের সে বক্তব্য শুনেছেন। এই বক্তব্যটি তাকে হুমকি দেওয়ার পরে উনি এলাকায় গিয়ে জনগণের সামনে এই বক্তব্যগুলো তুলে ধরেন। উনি আরও বলেন জনগণের উদ্দেশ্যে যে যারা আমাকে মারতে চাচ্ছে, যারা আমাকে দিনের থেকে বিদায় করতে চাচ্ছে, যারা আমাকে সহ্য করতে পারছে না, যাদের কলেজায় আমি হাত দিয়ে বসেছি, তারা আমাকে সহ্য করতে পারছে না। কেননা সেখানে দূরের কেউ হয়, আমি নাম প্রকাশ করছি না, কিন্তু তারা আমার খুব কাছের লোক এবং তারা আমারই সহপাঠী হতে পারে, যে তাদের অবশ্যই খুব ঝামেলায় দাঁড়িয়ে গেছে। কেননা আমি সব কিছু মানুষের সামনে প্রকাশ করে দেওয়ায় আজকে তারা এই বিপদে ফেলতে চাচ্ছে আমাকে। কেননা হাজার হাজার কোটি টাকা তারা পকেটে ঢোকাতে পারছে না। তারা দেশের এই সমস্ত জনগণের যে বরাদ্দগুলা সরকার দিচ্ছে, সরকারের কাছ থেকে নিয়ে গিয়ে তারা জনগণকে জানাচ্ছে না। কারণ তারা 10 টাকা নিয়ে গেলে 9 টাকা পকেটে ঢুকিয়ে 1 টাকা খরচ করে। আর সেই জিনিসটাই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা এমপি মন্ত্রীরা। তাই আজকে আমাকে হয়তো কোনো এমপি অথবা কোনো মন্ত্রী অথবা কোনো অফিসার হয়তোবা এই মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার প্ল্যানিং করছে। এখানে মৃত্যুর মুখে ঠেলে দিতে 1-2 টাকার প্রয়োজন হয় নাই, 20 কোটি টাকা। চলুন আমরা আরও কিছু বক্তব্য। দোয়া করবেন যদি বেঁচে থাকি, তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে। আর যদি মাইরা ফেলে, তাইলে বলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে, তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে, তাদেরকে এমপি বানাবেন। আমি যদি মারা যাই, কথা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে শপথ করাই যাচ্ছি, পছন্দ আপনাদের, তবে অবশ্যই আগামী নির্বাচনগুলোতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না, সৎ মানুষ ছাড়া, কর্মঠ মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা আমি মরে গেলে আমায় তোমরা হইলা যায় না। যেদিন সে আমারে মারতে আসছিল আমি কাউরে বলি নাই। 5 থেকে 7 জনের একটা গ্রুপ সুমন ভাইকে মারার জন্য
কাজ করতেছে। আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারতেছে না? নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন নিজেই থানায় জিডি করেছেন এবং জিডিতে উল্লেখ করেছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে। আজকের বাংলাদেশের নিরাপত্তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা ব্যারিস্টার সুমনের এই থানায় জিডির মধ্য দিয়েই নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন নিজেই থানায় জিডি করেছেন এবং জিডিতে উল্লেখ করেছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে এবং সেটা তিনি জানতে পেরেছেন পুলিশের মাধ্যমে। আজকের বাংলাদেশের নিরাপত্তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা ব্যারিস্টার সুমনের এই থানায় জিডির মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে যে একজন জাতীয় সংসদের অবৈধ কিংবা বৈধ এই অবৈধ এমপি তার নিজের নিরাপত্তার জন্য তাকে এখন পুলিশের কাছে দ্বারস্থ হতে হচ্ছে এবং তাকে যারা করছে সেই তথ্যটি পুলিশ জেনেছে এবং পুলিশ তাকে ইনফর্ম করেছে যে আপনাকে উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে। তাহলে এই বাংলাদেশের সাধারণ নাগরিকদের অবস্থাটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি ব্যারিস্টার সুমন সাহেবের এই দুর্দিনে তাকে কোনো কটূক্তি করে খাটো করতে চাই না, ছোট করতে চাই না, কিংবা তাকে যারা হত্যা করবে সেই হত্যা কোনোভাবে এটাকে সাপোর্ট করা, মেনে নেয়া, খুশি হওয়া, আনন্দিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ব্যারিস্টার সুমন একজন সজ্জন, একজন রাজনীতি করছেন। তিনি আমার ভিন্ন আদর্শের মানুষ হতে পারে, ভিন্ন চরিত্রের মানুষ হতে পারে, তার রাজনৈতিক ক্যারিয়ার ভিন্ন আদলে হতেই পারে, সে নিয়ে আমার কোনো বিতর্ক নেই। কিন্তু আমার কিছু জায়গায় বিতর্ক আছে। আমি যেমন ব্যারিস্টার সুমনের আজকের এই যাত্রা করবে সেটার তীব্র নিন্দা জানাই এবং তার প্রতি সমবেদনা জানাই। পাশাপাশি ব্যারিস্টার সুমন সাহেবকে কিছু ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই যে আজ আপনারাই আপনাদের এই গর্ত খুঁজে তারপরে আপনারা গর্তের মধ্যে নিজেরা পড়ে যাচ্ছেন। অন্যের জন্য গর্ত খুঁজেছিলেন, অন্য হত্যার উদ্দেশ্যে অন্যায়ভাবে কোর্ট কাচারিতে দৌড়েছিলেন, নিজেরা বাংলাদেশের নাগরিকদের চিন্তা না করে অবৈধ ভোটে গিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন, নিজেরা বাংলাদেশের মানুষকে যারা এই গণতান্ত্রিকভাবে হত্যা করেছে, জোর করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই কথাগুলো জেনে শুনেও কোনোদিন জাতির কাছে না বলার কারণেই আজকের আপনাদের এই থ্রেট। আপনাদের আজকে নিজেদের জীবনী ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে। কারণ একটি অবৈধ পদ্ধতি চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন আর বিরোধী মত দমন করবেন কি, এখন নিজেরা নিজেদেরকে দমন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সুমন সাহেব, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি অনেক কথা বলেন, মিডিয়াতে কথা বলেন, আমরা কথা বলি। কয়েকদিন আপনি কথা বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কর্মরত ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান, আপনি গোলাম আজমের বিরুদ্ধে আপনি কোর্টে লড়েছেন, ভালো কথা। আপনি ফাঁসি দেওয়ার জন্য মানুষদেরকে তাদের বিরুদ্ধে আপনি কোর্টে লড়েছেন, আপনি সেখানে প্রসিকিউটর ছিলেন, আপনি সেই জায়গায় অন্যায়ভাবে মানুষগুলোকে ফাঁসি দিয়েছেন। সেই জায়গার ব্যতিরেকেও আপনি যে অন্যায়টি প্রতিবাদ করতে পারলেন না বাংলাদেশের মানুষের সামনে, সেটা আমান আল আজমি একজন সেনাবাহিনীর সদস্য, তাকে গোলাম আজমের সন্তান হওয়ার কারণে আজ অবধি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন গোলাম আজমকে অবৈধভাবে আইন কানুনের মধ্য দিয়ে আপনাদের সাজানো নাটক দিয়ে, তেমনি ভাবে আবার এই অবৈধভাবে গুম করে আয়নাঘরে রেখেছেন না খুন করে রেখেছেন, কোনো প্রমাণ এখনো নেই। কিন্তু আপনি ব্যারিস্টার সুমন একদিন মাথা উঁচু করে এর প্রতিবাদ করতে পেরেছিলেন, কথা বলতে পেরেছিলেন। মীর কাসেম আলীর সন্তান আরমান হারিয়ে গিয়েছে, কথা বলতে পেরেছিলেন ব্যারিস্টার সুমন সাহেব। এখন পর্যন্ত কোথাও কোনো জায়গায় একটা রেকর্ড যদি বের করতে পারেন যে না, আমি সত্যের পক্ষে কথা বলি, অন্যায় যার উপরে হবে সেটা আমি মেনে নিব না, তাহলে আপনি সেই কথা কোনোদিন বলতে পারেননি। আপনি কি বলতে পেরেছেন যে বাংলাদেশের যত মানুষের গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আয়নাঘরে বন্দী থেকেছে, কারো ব্যাপারে আপনি কথা বলতে পেরেছেন? আপনাকে যদি প্রশ্ন করি যে বাংলাদেশের যে ভোটারবিহীন সরকার 3টি জাতীয় নির্বাচন করেছে, আপনি না হয় এইবার শেখ হাসিনার সংসদে এসেছেন, বাকি 2টো নির্বাচনেও একটা বার কোনো জায়গায় চোর, ডাকাতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছেন? নেই। এই অবৈধ সংসদে এসে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় আপনি উল্লাস করে দর্শক, ইতিমধ্যে আপনারা আরও একজন ব্যক্তির বক্তব্য শুনেছেন এবং স্ক্রিনে দেখছেন আরও একজন লোক পাগলের মতো পিস্তল নিয়ে হাঁটতেছে। এমনই বা হতে পারে, এরকমই লোক হয়তোবা কিলার সেজে ব্যারিস্টার সুমনকে মেরে চলে যাবেন, তখন আমি আপনি কিছুই করার থাকবে না। আজকে এই মানুষটা ওপেন থানার সামনে দাঁড়িয়ে পিস্তল নিয়ে যাচ্ছে, কেউ তাকে দেখার নাই। এভাবেই হয়তো ব্যারিস্টার সুমনকে কোনো পাগল সেজে গিয়ে সামনাসামনি গুলি করে দিবেন, ব্যারিস্টার সুমন মারা যাবেন। তাহলে এই মানুষগুলোর জন্য
খুব ভালো হবে। যারা কালোবাজারি, যারা কালো টাকা সাদা বানাতে চাচ্ছে, তারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে, তাদের জন্য খুব ভালো হবে। বাংলার বুকে এই 300 এমপি মন্ত্রীর মধ্যে শুধুমাত্র একজন মন্ত্রীর কি দায় হয়েছে এই বাংলাদেশকে রক্ষা করার, নাকি চুরি করার দায় সবার রয়েছে? রক্ষা করার দায় শুধু ব্যারিস্টার সুমনের। জানতে অবশ্যই আপনাদের কাছে কমেন্টে আসায়